আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. آمنت بالله. জমিয়ত সুবহানী আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলনের আজকের অধিবেশনের স্নেহভাজন সভাপতি, সুবহান সভাপতি শেখ আব্দুল্লাহিল হাদি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি সাহেব তার বক্তব্য রেখে চলে গেছেন। প্রধান আলোচক আছেন জমিয়তের সেক্রেটারি জেনারেল, সাবেক কেন্দ্রীয় সুবহান সভাপতি অধ্যাপক আসাদুল ইসলাম, জমিয়ত এবং সুবহানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জমিয়ত এবং সুবহানের নেতৃবৃন্দ এবং প্রিয় সুবহান ভাইরা, সকাল থেকেই বক্তব্য শুনছেন আপনারা। খুব কি বেশি ক্লান্ত হয়ে গেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই অত্যন্ত পুলকিত, আনন্দিত বোধ করছি। এই বিশাল হলরুম কানায় কানায় পরিপূর্ণ। সুবহানের এই সুশোভিত, ফুলে ফলে সুশোভিত অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুবহানের সর্বশেষ কমিটি, চলতি কমিটির 1 বছরের যে একটা কর্ম তৎপরতার একটা ডকুমেন্টারি দেখালো, সুবহানের নানা ধরনের সহযোগী সংগঠনের পারফরমেন্স, এগুলোতে যারা জমিয়তের নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, আপনারা কি সন্তুষ্ট? আমি একটু খালি জানতে চাই জমিয়ত নেতৃবৃন্দের কাছে, আপনারা কি সুবহানকে এইভাবেই দেখতে চান? আলহামদুলিল্লাহ। জমিয়ত এবং সুবহান কোনো পার্থক্য নাই, পিতা এবং পুত্র এবং অভিন্ন লক্ষ্য। আপনারা বক্তব্য শুনলেন যে জমিয়ত জোয়ার ভাটা তো মানুষের জীবনে যেমন, সংগঠনে তেমন, মানুষের সমাজ, জীবন, রাজ্য সব জায়গাতেই। কিন্তু আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি যে প্ল্যানটা করেছিলেন যে সুবহানের কে গতিশীল করার মাধ্যমে একদম ছোট থেকে সংগঠন মনে হয়ে যারা বেড়ে উঠবেন, তারাই জমিয়তের যখন হাল ধরবেন, আহলে হাদিসদের এই সংগঠন, আহলে হাদিসদের কর্মতৎপরতা অটোমেটিক্যালি আবারও সেই জোয়ার ফিরে আসবে। এটাই তো লক্ষ্য ছিল, তাই না? এর মধ্যে কোনো আলাদা নয়, জাস্ট কর্ম পরিকল্পনায় যুবকদের কাজের ধরন একরকম এবং সেইভাবে তারা যে কাজটা করতে পারেন, তারা যেভাবে দাওয়াতের ময়দানে ছুটে বেড়াতে পারেন, আর জমিয়তের নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা এবং তাদের শিক্ষা ইত্যাদি নিয়ে তাদের পিছনে যদি দাঁড়ান, তাহলে আর কোনো কিছু লাগে না। তো ইনশাআল্লাহ এই তৎপরতা সুবহান এইভাবে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের কয়টা সংগঠন আছে যে এই এক ডাকে সারাদিন ধরে এইভাবে সুশৃঙ্খলভাবে একটি সমাবেশ করতে পারে? কয়টা সংগঠন আছে? আলহামদুলিল্লাহ, সুবহান এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়াটার ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে শুধু আহলে হাদিস নয়, বাংলাদেশের একটা ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে এই সুশৃঙ্খল কর্মী বাহিনী একটা বড় অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইরা, আমার একটি বক্তব্যের বিষয় আছে, মুসলিম বিশ্বের মৌলিক সংকট এবং উত্তরণের উপায়। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কিছু আরজ করব। ভাঙা হাট শুধু নয়, বাস্তব কারণেই একদম অনুষ্ঠানের শেষ দিকে আপনাদেরকে যেতে হবে, আমরা বেশিক্ষণ আপনাদেরকে আটকে রাখবো না।
মুসলিম উম্মার বা মুসলিম ঐক্য বা মুসলিম সমাজের সমস্যার বেশ কিছু পয়েন্ট ইতিমধ্যে বিভিন্ন বক্তারা চমৎকারভাবে কিছু কিছু বিষয়ে আলোচনা করেছে। আমরা মুসলিম উম্মার সংকটটা কোথায় এটা জানার আগে মুসলিম উম্মার বলতে আমরা কি বুঝাই, কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মাহ, তার তৈরি করা সাহাবায়েদের গুণ, সাহাবাদের নিয়ে চমৎকার একটি আয়াত আছে পবিত্র কোরআনে, আমাদের সুবহান সেক্রেটারি সকালেই সেটা তেলাওয়াত করেছেন। তো তাদের হাত দিয়ে যে উম্মাহ গঠন শুরু হয়েছিল, প্রায় অর্ধ পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছিল যে উম্মাহ, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তুলনা করেছিলেন একটা দেহের সঙ্গে। এবং সত্যিকার অর্থেই এই দেহে, মানুষের দেহে যেমন কোনো একটা জায়গায় টোকা লাগলে যেমন গোটাটা আলোড়িত হয়, কোনো একটা জায়গায় আঘাত লাগলে গোটা শরীর যেমন মানে একদম তৎপর হয়ে ওঠে, উম্মাটা ছিল সেই রকমই। একদম মদিনার সেই ছোট্ট উম্মা ধীরে ধীরে বেড়েছে, কিছু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু উম্মার চেতনাটা অটুট ছিল। একটা উদাহরণ দেই, সেই সিন্ধু, আমাদের এখন পাকিস্তানের মুলতান সিন্ধ, সেখানে একটি জাহাজে, দেবল বন্দরে একটি জাহাজ সেখানে আটকে পড়েছে, কিছু মুসলিম নারী, একজন বা দুইজন, তারা লাঞ্ছিত হয়েছেন। এই সংবাদ যাওয়া মাত্র মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে একটা সেনাবাহিনী চলে আসছে, যে এই উম্মাহ, এই যে উম্মাহ চেতনা, চিন্তা করতে পেরেছেন, একটা সেনাবাহিনী এসে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে একদম প্রতিকূল পরিবেশে। এই অঞ্চলে তখন মুসলমান না, কিন্তু মুসলিম জাহাজ আক্রান্ত হয়েছে, চলে আসছে। আমরা এই যে বেদাতি ভণ্ড বদমাইশদের আস্তানা দেখি সিলেটে, এবং আমরা ওদের সুরেই মনে করি হযরত শাহজালাল বোধহয় ওদেরই দলের, বা যেমনভাবে হযরত আব্দুল কাদের জিলানী অত্যন্ত মহাক্কিক একজন আলেম ছিলেন, হযরত আব্দুল কাদের জিলানী, আমরা মনে করি যে ওই ভণ্ডদের গাউস কুতুব, উনি বোধহয় ভণ্ডই, আমরা জানারও চেষ্টা মনে করি না। হযরত শাহজালালও কিন্তু এইরকম একটা চেতনা নিয়ে আসছিলেন। একজন ভাই তার সন্তানের আকিকার জন্য একটা গরু জবাই করেছিলেন, তার সন্তানকে হত্যা করা হয়েছিল, তার হাত কেটে দেওয়া হয়েছিল, হযরত শাহজালাল চলে আসছেন একদম সেনাবাহিনী নিয়ে। চিন্তা করতে পারছেন, এইভাবেই কিন্তু উম্মাহ চেতনাটা ছিল। মতভেদ, ইখতিলাফ সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, কিন্তু এটা কখনোই উম্মাহ চেতনার উপরে যায়নি। উম্মাহ চেতনাকে ছাপিয়ে এই মতভেদ কখনো, হ্যাঁ আমার সাথে ওনার একমত হয়নি, কিন্তু আমরা তো মুসলিম, আমরা তো, এই যে একটা উম্মাহ চেতনা, এই উম্মাহ চেতনাটা ছিল তাদের ভিতরে। এত এই চেতনাটা কাজ করেছে যে সারা পৃথিবীতে অসংখ্য সভ্যতার তারা জন্ম দিয়েছে। এই উম্মাহ জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, শিল্প, আমল, আখলাক, আদল, ইনসাফ, সব দিক দিয়ে একক উম্মাহ, সব দিক দিয়ে একটা বিশাল অবস্থা। একের পর এক সিটি গড়েছে সারা পৃথিবীতে, একের পর এক সেই উম্মাহ যেখানে গেছে। আজকের পৃথিবীতে, আমি সবসময় বলি এই কথাটা, আজকের পৃথিবীতে প্রভাবশালী 10টা শহরের কথা যদি বলেন, সেই নিউ ইয়র্ক, জাপানের টোকিও, এই রকম করে যদি মানে প্যারিস, এইভাবে লন্ডন, এরকম যদি বলতে থাকি, এর চেয়েও চমৎকার নাগরিক সুবিধা সম্বলিত সিটির জন্ম দিয়েছে একের পর এক মুসলমানরা, যেগুলো এখনো বিশ্বব্যাপী সমাদৃত, অদ্বিতীয়। একটা কায়রো, একটা বাগদাদ, একটা দিল্লি, একটা কর্ডোবা, একটা দামেস্ক, এখন পর্যন্ত কেউ বানাতে পারেনি। তাদের যে ধরনের নাগরিক সুবিধা, যে ধরনের শৈল্পিক ঘর বাড়ি স্থাপনা, এর কাছাকাছিও যেতে পারেনি, অকল্পনীয় মনে হয়। মুসলমানরা এইভাবে
সভ্যতার জন্ম দিয়েছে। যে সিটিতে ঢুকলেই বোঝা যায় এটা মুসলমানদের সিটি। সিটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি ছিল? একটা করে জামে মসজিদ, দেখেই বোঝা যায় সব জায়গায়। দিল্লির জামে মসজিদ খুব কাছের, এটা দিয়েই বলি, গেলেই বোঝা যাবে সেই জামে মসজিদে এখনো এক মিনারে উঠলে গোটা সিটি দেখা যায়। চিন্তা করেন যখন নির্মাণ করেছে কত বৈশিষ্ট্যপূর্ণ একটা সিটি নির্মাণ করেছে, মুসলমানরা এভাবে গড়েছে। একটা সিটি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে কেউ বলতে পারবে না। যত বড় জালেম শাসকই হোক, কোনো মুসলমান শাসকের হাতে কোনো সিটি ধ্বংস হয়েছে, শত্রুর সিটি তাও তারা ধ্বংস করেনি। মুসলমানরা শুধু গড়েছে, একের পর এক সিটি এভাবে গড়েছে। সেই উম্মাহ আজকে কত সংকট। এক নম্বর সংকট যদি আসি, আকীদা এবং চিন্তার সংকট। নিজের আকীদা, নিজের যে বিশ্বাস কি, এটা মুসলমানদের একটা বড় অংশ জানে না। আমরা আকীদা মানেই মনে করি যে এটা বোধহয় একটা ইখতিলাফ। আকীদা মানে এটা বিশ্বাস, আপনার বিশ্বাস, আপনার মৌলিক বিশ্বাসে আপনার ঘাটতি। মৌলিক বিশ্বাসটুকুই, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বাসটুকুই পরিপূর্ণ না গোটা উম্মার। ফলে কি হচ্ছে, চিন্তায় কোনো ঐক্য আসতে পারছে না, চিন্তার ঐক্য আসা সম্ভব হচ্ছে না। যারা ইসলামের নামে বড় বড় কথা বলছেন তারাও আংশিকভাবে কথা বলেন, নিজ গণ্ডি নিজ মাযহাবের বাইরে যেতে চান না। কিন্তু আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী সব সময় যেমন ছিল, আহলুল হাদিস বা যে নামেই এই যে সালাফি, তাদের একটা বড় অংশ এগুলো নিয়ে কাজ করছেন। আসলে ধারাবাহিকতাটা নষ্ট হলে যা হয়। ফলে আজকে আমি সংকটগুলো সংক্ষেপে বলে ফেলি যে আকীদা এবং চিন্তার একটা সংকট, আর ওই যে বললাম একটু আগে সোনালী অতীত যে সব দিক দিয়ে এগিয়ে ছিল, এখন সব দিক দিয়ে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে পেছনে পড়া একটা জাতি হলো মুসলিম জাতি। এটা একটা বড় সমস্যা। আমাদের মতো গিজ গিজ করে মুসলমান, এই মুসলমানের দেশেও ইসলামের নামে যা তা গিলেই দেওয়া যায়, যা তা গিলে এবং বিশ্বাসও করে কিছু মানুষ। দুনিয়ার ভণ্ডপীরের জায়গা এখানে। এটা কি সম্ভব? যদি শিক্ষা দীক্ষায় এবং আকীদায় যদি একটু মজবুত হতো, এমনি তো ওটা ধরে পড়ে যাওয়ার কথা যে এখানে মুসলমান বাস করে, এখানে কোনোভাবে কুসংস্কার থাকতে পারে না। এটাই হওয়া উচিত ছিল। আমরা নিজেদের দিয়েই আমরা বুঝতে পারি সংকট আছে কোথায়। নেতৃত্বের সংকট। নেতৃত্বের কথা উঠে আসছে নানাভাবে, সারা উম্মাহব্যাপী এই নেতৃত্বের একটা নেতা তৈরি হতে দেওয়া হয় না, মেধা কিনে নেওয়া হয়। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোনো একটা নেতা যিনি কি বলবো উম্মার জন্য কাজ করতে পারেন, টিকে যেতে পারেন, এই ধরনের মানে নেতার সুযোগই নাই। যদি দু একটা তৈরি হয়, এমনভাবে তাকে নিজের কওম দিয়েই এমনভাবে মারাত্মকভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। সর্বশেষ উদাহরণ দেখেন, পাকিস্তানের ইমরান খান কিছু একটা করতে চেয়েছিল, তার কথাবার্তায় সবসময় এক ধরনের উম্মা কেন্দ্রিক চেতনা ছিল। অনেক পোড় খেয়ে তিনি এই লাইনে আসছিলেন। দেখেন কিভাবে স্বজাতির দ্বারাই তাকে শেষ করে দেওয়া হলো। আর এইভাবে আরেকটু যদি বলি, কি হলো, ওই যে পিছিয়ে এক জায়গায় গেলে, চিন্তায় পিছিয়ে গেছেন, জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছেন, নেতৃত্বের কোয়ালিটি নাই, বাস একদম কি বলে রাখালবিহীন পঙ্গপাল হলে যা হয়। এখন সামাজিকভাবে যত ধরনের অনৈতিকতার সয়লাভ করা যায় মুসলিম সমাজে সেটা সম্ভব করে দেওয়া হচ্ছে। আমার সমাজে দেখেন কিভাবে মাদকের সরবরাহ, কিভাবে অবাধ, পার্শ্ববর্তী একটা দেশ তারা কিভাবে একদম যুব সমাজের চরিত্র বিধ্বংসী শত রকমের কালচারাল, এমনকি এই যে ভয়াবহ যে মাদকের যে ব্যাপারটা, নারী পুরুষ নির্বিশেষে বোধ করে ফেলতেছে। আমাদের কি সেদিকে কোনো খেয়াল আছে?
যে কিভাবে যুব সমাজকে, আপনার পাশেই বসে থেকে একটা ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি মনে করছেন হঠাৎ বিগড়ে গেল না, আসলে সে তাকে এই ধরনের একটা কোনো কিছু টোপ ফেলে তাকে এই লাইনে নিয়ে চলে যাওয়া গেছে। তো এই হলো উম্মার একটা কমন চিত্র, গোটা উম্মা যেখানে যেখানে কমন চিত্র। যদি কোনো জায়গায় একটু কোনোটার ঘাটতি থাকে, কোনোটার পূরণ হয়ে থাকে, যে হয়তো এত অনৈতিক আর সয়লাভ নাই, তাহলে অন্য সাইডটা দেখবেন যে এত মারাত্মক। নেতৃত্বের কোয়ালিটি তো সারা পৃথিবীতে একই রকম অবস্থায় আছে। সেবাদাস মানসিকতা, এটা গোটা উম্মাকে আজকে যখনই এগুলো নিয়ে চিন্তা করব, আমি আমার সমাজকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে কি হবে আমরা বুঝতে সহজ হবে। এই সংকটগুলোর কারণে যেটা চূড়ান্ত সংকট দেখা দিয়েছে, সেই সংকটটা হলো আমাদের মধ্যে ঐক্যের বিন্দুমাত্র ইচ্ছা নাই। মুসলিম ঐক্য বলে যে একটা কথা থাকে, ওই যে আমি উদাহরণ দিলাম, একটা জাহাজ আক্রান্ত, গোটা সেনাবাহিনী চলে আসছে, সারা পৃথিবীতে দেখেন কি অবস্থা। এই ফিলিস্তিনের ভাইদের জন্য এত এত মুসলমান প্রতিবাদও করে, সম্মিলিত প্রয়াস, সম্মিলিতভাবে নেতৃত্ব, এরা অনেক কিছুই করতে পারত যদি নিজেরা অন্যের দ্বারা ব্যবহৃত না হতো। অনেক কিছু করার সম্ভব ছিল। ফিলিস্তিনের ভাইদের কোনো সমাধান নাই। আপনারা দেখেন পাশের দেশ মুসলমানদের কি দুর্গতি, মুসলমানদের মসজিদে যে হামলা, মুসলমানদের একের পর এক মসজিদকে তারা তাদের কল্পিত মিথ অবতারদের এক একটা আবাসন বের করে একের পর এক মসজিদ ধ্বংস করছে। এবং যেটুকু আমরা আজকাল সামাজিক মিডিয়ায় আসে, ভয়াবহতা এর অন্তপক্ষে 20 গুণ। মুসলিম নিপীড়ন, মুসলিম মা বোনদের ইজ্জতের যে বেইজ্জতি অকল্পনীয়। একটা আরব রাষ্ট্র যদি চাইতো, শুধুমাত্র যদি আরব আমিরাতেই ওদের দেশে যে কয়টা ওই হিন্দুস্তানি আছে, খালি পাছায় একটা করে সিল মেরে পাঠিয়ে দিত, যথেষ্ট ছিল এই মুসলিম নির্যাতন বন্ধ হওয়ার জন্য। কিন্তু দেখেছেন উম্মা চেতনা কাজ করে না। আরব আমিরাতে যতটি হিন্দুস্তানি আছে, এদেরকে শুধুমাত্র পুশব্যাক, এগুলো সমস্ত পুশব্যাক থেমে যেত। তাহলে ঐক্য চেতনাটাই নাই, মুসলিম উম্মার ঐক্য, এটা হলো মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়ালো। শৌর্য বীর্যে সবচেয়ে সাহসী জাতি, নির্বিজ্ঞান সমাজতাত্ত্বিকভাবে মুসলমানদের মধ্যে সবচেয়ে সম্পদের আধার, যত ধরনের সম্পদ মুসলিম বিশ্বে বেশি। এক একটা মুসলিম দেশে স্বর্ণের খনি আছে, কোথাও তেলের, এমনকি নিদেন এই যে আমরা ফসফেট বলি, এটাও মুসলিম জাহানের, 80% মুসলিম জাহানের। সমস্ত গোলা বারুদের উপাদানের কাঁচামাল সরবরাহ হয় মুসলিম অঞ্চলে। মুসলিম আফ্রিকায় সবচেয়ে বেশি স্বর্ণের খনি, এগুলো নিয়ে যে অন্য জায়গায়। তো এই যে নিজেদের সম্পদ রক্ষা করে নিজেরাই যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, ওই সংকটগুলো থাকার ফলে এই চেতনাটুকু তাদের মধ্যে কাজ করছে না। পাশাপাশি দুটা মুসলিম দেশ, পাশাপাশি একদম এমন সম্পর্ক খারাপ যে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আগে যেতে হয় প্যারিসে, প্যারিসে যে আবার ওই দেশে আসতে হয়, অথচ এই সীমানায় এমনভাবে পাশাপাশি আফ্রিকার দুটো মুসলিম দেশ আমি দেখে আসছি। এইরকম সম্পর্ক আমাদের দেশ, মদিনার সনদ কায়েম ছিল 17 বছর, তাই না? মদিনার সনদে দেশ চলত। পৃথিবীর নিকৃষ্টতম সাম্প্রদায়িক শক্তি তাকে আশ্রয় দিয়েছে। সমস্ত ধরনের ভদ্রতা, সমস্ত ধরনের আন্তর্জাতিক রীতিনীতি বাদ দিয়ে ওইখানে বসে থেকে কালকে বয়ান দেওয়ার সুযোগ দিয়েছে। এই নিকৃষ্ট জাত এই দেশে এসে আবার শাসন করবে, এগুলো থেকে আহলুল হাদিসরা মেনে নেবে? আপনারা মেনে নেবেন? সুবহানের কর্মী বাহিনীরা আপনারা বুঝতে পারছেন তো যে মদিনার সনদ আলী কত বড় বদমাস, যে পৃথিবীর নিকৃষ্টতম সাম্প্রদায়িক হিন্দু উগ্রবাদীরা তাকে আশ্রয় দিয়ে রেখেছে। তাকে দিয়ে কি করা সম্ভব? শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর কি 12টা বাজিয়েছে, খেয়াল করেছেন আপনারা?
আমাদের জমিয়তের জোয়ার ভাটার কথা বলেছি, ওনারা কি করেছেন একটা পর্যায়ে বাধ্য হয়েও হয়েছে। এক এমপি বদমাস, এক বদমাস জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদেরকে কলঙ্কিত করেছে। এই বদমাস ওই নেত্রীর কুলাঙ্গার এমপি, সে বলেছিল সংসদে দাঁড়িয়ে 4 কোটি আহলে হাদিস সবাই হলো জামাত শিবির ছিল আর বিএনপি করত। আমি জাকাত খাওয়াইয়া এগুলোকে সব কটাকে নিয়ে আসছে, আমি আমার বাইরে এই সংসদে দাঁড়িয়ে। আপনারা জানেন, আপনারা শুনেছিলেন সে বক্তব্য। এদের পিছনে কখনো যাওয়া যাবে না, এদেরকে আমাদের কোনো মঞ্চে এদেরকে আমরা আর কখনো দেখতে চাই না। এই সমস্ত বদমাশরা যেন আমাদের মঞ্চে, সম্মানের মঞ্চে না আসতে পারে। জমিয়ত আর কয়দিন সময় নেবে নিক, এই সমস্ত যে দলেরই হোক, কোন পাপী বদমাস জাকাত খাওয়ায় আহলে হাদিসদেরকে, জাকাত খাওয়াতে হয় আহলে হাদিসদেরকে। আহলুল হাদিসরা এমনি চেতনা, আহলুল হাদিসরা এই দেশের স্বাধীনতা সংগ্রামের, এই উপমহাদেশের আজাদির নেতৃত্ব দিয়েছে আহলুল হাদিসরা। সুবহানের বালাকোটের আলোচনা করেছে এবার আমরা, শুনেননি কিভাবে উপমহাদেশ ব্যাপী আন্দোলনকে তারা চাঙ্গা করেছে। আমরা আসবো জাকাত খেয়ে তোমার কথা শোনার জন্য? এই সমস্ত কলঙ্কিত বদমাশরা যেন কোনোদিন আমাদের কোনো মঞ্চে জায়গা না পায়। এরা এদের জায়গায় থাকবে। এরা যদি আমাদেরকে কোনো সাহায্য করতে চায় আছি, কিন্তু এরা আমাদেরকে ব্যবহার করতে পারবে না। এরা মুসলিম উম্মার দুশ্মন। এরা থাকার কারণে আমরা আমাদের স্বাভাবিক গতি আমরা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, সুবহান স্বাভাবিকভাবে বিকশিত হচ্ছে। এই ধরনের কোনো বদমাশ কুলাঙ্গারের পেছনে আমরা থাকব না। প্রিয় ভাইরা, উম্মা চেতনা লালন করতে হবে, যেটা বলছিলাম। এই সংকট থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হলো আকীদা মজবুতের যে সংগ্রাম আহলুল হাদিসরা করে। এই আকীদা মজবুত একদম ছোট থেকেই তালিম নিতে হবে। সুবহান যেটা শুরু করেছে, ছোট থেকে আকীদার একটা স্বচ্ছ ধারণা। আকীদায় গলতি নিয়ে বড় হয় বলে আর অন্য সমস্ত কিছু আসে, বরকত আসে না। সুবহানে আহলুল হাদিস একদম বিশুদ্ধ যে আকীদা, উদার আকীদা, মুতাদিল ভারসাম্যপূর্ণ আকীদা, এটা নিয়ে আসতে হবে। আমাদের রেজাউল ভাই, ডক্টর রেজাউল ভাই মানহাজের ক্লিয়ার কনসেপ্ট উপস্থাপন করেছেন। কখনোই এগুলো নিয়ে ইখতিলাফে যাবেন না। ফেসবুকে মাঝে মধ্যে দেখি এই সমস্ত পচা জিনিসে কখনো চুপ থাকা অনেক সময় দরকার। হযরত ইমাম বুখারীর একটা কাহিনী আপনারা অনেকে জানেন, অনেক মুহাদ্দিস উলামায়ে কেরাম এখানে আছেন, যে উনি কোনো একটা সফরে ছিল, তার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল। সেই স্বর্ণ মুদ্রাটা একজন দেখে ফেলে, যে কতটি আছে সেটাও জানে। পরবর্তীকালে তিনি বলেছেন যে আমার এইরকম একটা ব্যাগে এতটি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। ইমাম বুখারী দেখলেন যে ঘটনা তো বুঝতে পেরেছেন উনি, কিন্তু উনি কি করলেন, আস্তে করে ওটা পানিতে ফেলে দিলেন, যে এটা তো সার্চ করবে এবং আমার কাছে এসে পাবে। আমি জানি কিছু লোক বিশ্বাস করবে, কিছু লোক যদি বিশ্বাস করে, আর ভবিষ্যতে যদি বলা হয় যে তার সম্পর্কে কিছু কথা আছে, তাহলে আমি তো একটু বিতর্কিত, আমার সম্মান মর্যাদা আগে। উনি আগে ওই 40 দিরহাম বা সর্বোচ্চ যে ওটা ফেলে দিলেন উনি। সুতরাং আমি আপনার আকীদা যদি ঠিক থাকে, আমরা এই সারা উম্মাব্যাপী যে অনেক সময় নানা ধরনের বিষয় আসে, যেমন ধরেন সারা পৃথিবীতে ন্যায় এবং অন্যায়, জালেম এবং জুলুমের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল এই কিছুদিন আগে। কি নিয়ে বলেন তো? আমেরিকা ইরান যুদ্ধ, তাই না? আমেরিকা ইরান যুদ্ধ, বাস সারা পৃথিবী কি দেখতেছে? আমেরিকার অন্যায়ের প্রতিবাদ করতেছে। ইরান এখানে প্রতীকী। ইরানের আকীদা নিয়ে আপনি আমি সচেতন। তাদেরকে উম্মার বড় একটা অংশ, মুহাক্কিক উলামায়ে কেরাম তাদেরকে মুসলিমই মনে করে না, সবই জানি। এই সময় চুপ থাকাটাই আমাদের জন্য নিরাপদ ছিল। আমরা এই সময় শিয়া সুন্নি বিরোধ
তোলার এটা বিষয় না। শিয়া সুন্নি আপনাকে গঠনের সময়, আকীদা গঠনের সময় বলবো। এই বাংলাদেশের শিয়া অপতৎপরতা শুরু হলে অবশ্যই বলবো, কিন্তু আমেরিকার সঙ্গে যেখানে প্রতীকী লড়াই, সেটা যখন এখানে আমাদের চুপ থাকা দরকার ছিল। না হলে আমরা যে যখন বলা শুরু করলাম আমেরিকার পক্ষে কথা চলে যাচ্ছে, তখন গোটা জাতি আমাদেরকে ভুল বোঝা শুরু করলো যে ও মা, এরা তো এই জিনিস। আর ওই তো আগে তো আমাদেরকে জাকাতখোর বানিয়েই রেখে গেছে। ওরা ছিল এ টিম, আমরা বি টিম, না? ঠিক আছে, এই আমাদের একটা তো আছি। সুতরাং গোটা কমকে আমরা বিভক্তির মতে এবং আমরা বিতর্কে চুপ থাকতাম। আমরা বরং ইসরায়েলের বিপক্ষে কথা বলতে পারতাম, উপযুক্ত সময়ের জবাব দেওয়া। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সংকট মোকাবেলা করতে হবে। যে সংকটের উম্মার কথা বললাম, এই প্রতিটা সংকট আমার দেশে, এর একটা সুপরিকল্পিত কার্যক্রম আমাদের নিতে হবে। আমাদের রাষ্ট্রের কাছে আমাদের কিছু দাবি থাকবে, পাশাপাশি আমরা নিজেরা নিজ উদ্যোগে বিকল্প প্রতিষ্ঠান হিসেবে এগুলো আমরা একদম সময় উপযোগী কর্মী আমাদেরকে গঠন করতে হবে, একদম বাস্তব পরিকল্পনা অনুযায়ী, এবং সে কার্যক্রম শুরু হয়েছে। এই মুসলিম উম্মার যে আকীদা, মুসলিম উম্মার যে সংকট, এই প্রতিটা সংকট, ধরেন নেতৃত্বের সংকট, আজকে জমিয়তে সুবহানের এরা নেতৃত্ব দিচ্ছে, এই যে নেতৃত্ব গঠন, ইনশাআল্লাহ এই নেতৃত্বই একসময় জাতিকেও নেতৃত্ব দেখাতে পারবে। এই ধারাবাহিকতা আমাদেরকে যত ছোট পরিসরে আমাদের হোক, এই আমাদের একটা চলছে। জ্ঞান এবং বিজ্ঞানে ইসলামকে পরিপূর্ণভাবে, আজকে ইসলামী জ্ঞান বিজ্ঞান আমরা পিছিয়ে থাকলেও সারা উম্মাব্যাপী যেটুকু চর্চা হয়েছে, এর অনুবাদেরও যদি একটা সুপরিকল্পিত একটা কর্মকাণ্ড শুরু করা যায়, ইনশাআল্লাহ উম্মা আলোকিত হবে প্রতিটা ক্ষেত্রে। কিন্তু আমরা যেন এক্ষেত্রে বাড়াবাড়ি না করি। আমাদের অসংখ্য ওলামায়ে কেরাম পাবেন। আমি একজনের উদাহরণ আপনাদেরকে দিতে চাই, সুবহানের ভাইয়েরা, একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দেব। মোহাম্মদ আসাদ, আমাদের একজন আসাদ আছেন। এই মোহাম্মদ আসাদ ছিলেন একজন ইহুদি, একদম বনেদি ইহুদি, ইহুদি রাব্বির ছেলে ইহুদি। সাংবাদিকতার ভেষ ধরে তাকে প্রথম বিশ্বযুদ্ধের পরে আরব বিশ্বে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল ইসরায়েল রাষ্ট্র কায়েমের অগ্রিম দল, ওখান থেকে সাংবাদিকতার নামে জাসুসি করবা। আর আরব রাষ্ট্রগুলো কেবল স্বাধীন হচ্ছে, এদের একদম সর্বোচ্চ পর্যায়ে ঢুকবা। তাহলে কীরকম যোগ্যতা সম্পন্ন একটা মানুষ, বুঝতে পারছেন। উনি এসে যথারীতি আরব তৎকালীন রাষ্ট্রপ্রধান, এমনকি বাদশাহ আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ আলাই, বর্তমান সৌদি আরবের বাদশাদের বাবা, তার ব্যক্তিগত বন্ধুতে তিনি পরিণত হন। ওই গোয়েন্দাগিরি করতেন, আর এদের এই মিশতে মিশতে আরবি সেখানে একদম নিজের মাতৃভাষার মতো করে এই শিখে কোরআন পড়ে আরবদের সাহচর্যে এসে সত্যিকার অর্থে মুসলমান হয়ে যান, আলহামদুলিল্লাহ। এবং লিওপোল্ড উইস নাম ছিল, তিনি মোহাম্মদ আসাদ নাম হন। এই মানুষটা কোরআনের তাফসির থেকে শুরু করে, এই যে আল্লামা আব্দুল্লাহ আল কাফির একটা বই এখানে দেখতে পাচ্ছি, শাসনতন্ত্রের রূপরেখা, এই রকম মানে মুসলিম শাসনতন্ত্র কেমন হবে, মুসলিম সভ্যতা কেমন, এগুলো নিয়ে একের পর এক বই লিখেছেন। এবং তিনি যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় 47-এ, উনি চলে আসছেন ওই যে ইকবালের অনুযায়ী, সারা জাহা হামারা, যে পাকিস্তান ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তাহলে ওটাই আমার রাষ্ট্র, মানে ওইদিকে আমি ইসলাম পারলাম না, এখানে আসি। এখানে এসেও তিনি হতাশ, শেষ পর্যন্ত যে ওই গ্রানাডার পাশে যে নিজে কেতাবাদি লিখতেন আর থেকে যেতেন হতাশ হয়ে। তো এই মানুষটার অসংখ্য এই যে শেখার আগ্রহ, আবার পাশ্চাত্যে এই যে বুদ্ধিভিত্তিক ইসলাম প্রচারের ক্ষেত্রে তার অসংখ্য অবদান। তার এই বইগুলো অনেকগুলো অনুবাদ হয়ে গেছে, আপনারা পড়বেন। তার বিখ্যাত বই রোড টু মক্কা, মক্কার পথ, হ্যাঁ, যে কিভাবে উনি ইসলামে ফিরলেন, মক্কার পথ কিভাবে পেলেন, এই বইটাও অনুবাদ হয়েছে, আপনারা পড়েন। এই ধরনের মানুষগুলো উম্মার সম্পদ। আমার মনে আছে আমি ওনার উপর একটা আর্টিকেল লিখেছিলাম, এই আর্টিকেলটা নিয়েও আমাদের কেউ কেউ উস্কানি মেরেছে, এই সমস্ত অমুকদের লেখা কেন পড়তে হবে।
আস্তাগফিরুল্লাহ। এই যে উম্মাকে যদি ধারণ করতে না পারেন, আপনার যদি আকীদা ঠিক থাকে, আপনি এগুলো সব কিছুর মধ্যে থেকে আপনি জ্ঞান বের করতে পারবেন। আর আপনার দুর্বলতা থাকলে আপনি খালি ওই নাজায়েজ নাজায়েজ খুঁজে বেড়াবেন। 100 বছর পরে আয়া সোফিয়া, কি যে আবেগের বিষয় সারা মুসলিম উম্মার, আয়া সোফিয়া উন্মুক্ত করা হচ্ছে, যাদের দ্বারাই উন্মুক্ত হোক। সেই দিনও আমাদের কেউ কেউ ফেসবুকে কুচুর কুচুর করেছে, কচকচানি দিয়েছে। আয়া সোফিয়ায় কি মাজার আছে, কি চিন্তা করেছেন? উম্মাকে ধারণ করতে আমরা ব্যর্থ। কিভাবে আমাদের মধ্যে এটা এক ধরনের চক্রান্ত, কিন্তু সব কিছুর মধ্যে বিরোধিতা না খুঁজে উম্মা চেতনা বড় সাইডটাকে টার্গেট করবেন। এবং এটা আমি বলছি একমাত্র আহলুল হাদিসরাই করতে পারে। এই বড় মন আহলুল হাদিসদেরই, অন্যরা পারবে না। কিন্তু অন্যরা নিজের মাযহাব, নিজের প্রতিষ্ঠাতা অমুক দলের প্রতি, তার বাইরে যাবে। আহলুল হাদিসরাই একমাত্র পারে গোটা উম্মা কেন্দ্রিক চিন্তা করতে। আমি এই সুববানের ভাইদেরকে, সুববানের কর্মী ভাইদেরকে সামান্য কিছু শুধু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করলাম। আমি যেগুলো বিশ্বাস করি আমি অকপটে বলতে চাই। এবং সব কিছুর মূলে আমাদের ঐক্য। আমাদের সুববানের প্রতিষ্ঠাতাদের কথা শুনলেন, জমিয়তের ঐক্য। জমিয়ত একটা ভারসাম্যপূর্ণ সংগঠন, তার প্রমাণ দেখেন। আজকে আমরা এখানে 11 জন সাবেক সুববান সেক্রেটারি সভাপতি, ওই মনির ভাই থেকে শত ব্যস্ততার মাঝেও চলে আসছেন, সংগঠনের প্রতি ভালোবাসা দেখেন। আর কি হচ্ছে, আরেক দল যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ওদের সভাপতিদেরকেও দু একটাকে পেয়েছি আমরা। আমার মুজাফফর কই গেল, মুজাফফর থেকে শুরু করে ওদের সহ তাদেরকেও আমরা নিয়ে আসতেছি। ওরা এখন বাটি ফেরত পায় কিনা সে অবস্থায় আছে। সুতরাং যে যাই বলুক, সব সময় মূলের সঙ্গে থাকবেন, সব সময় ভারসাম্যপূর্ণ। সুববানের ভাইরা কে কি বললো সেটা দরকার, আপনারও একটা বিবেক আছে, এই বিবেক নিয়ে চিন্তা করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও কখনো এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস কথা বলা যেতে পারে। উম্মার সংকটের দিকে যেতেই পারলাম না, সংকট উত্তরণের কিছু দিক নির্দেশনা ছিল। আমার আরও বক্তা আছে, আপনাদেরকেও আর বেশিক্ষণ কষ্ট দিতে চাই না। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করছি, আমার নিজের জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে দিনের জন্য কিছু করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।